তওবা কবুল হওয়ার সময় কতক্ষণ? মাসলাটা শুনেন। আপনি এখন তওবা করবেন, আল্লাহ কবুল করবেন, কিন্তু এমন একটা সময়ে আপনি যাবেন যেই সময়ে তওবা করলে জিন্দেগি ভর তওবা করলেও কবুল হবে না। এর সময় হলো দুইটা, একটা হলো ব্যক্তিগত সময়, একটা হলো সমষ্টিগত সময়। ব্যক্তিগত সময় মানে হলো মানুষের যখন মৃত্যু কাছাকাছি চলে আসে, মালাকুল মউত যখন তার সামনে চলে আসে, আসার পরে যখন তাকে জান্নাতও দেখায় জাহান্নামও দেখায়, যে তোমার জন্য জান্নাতে আল্লাহ এই বাড়িটা বানিয়েছিলেন, তুমি ভালো কাজ করো নাই, সুতরাং এই বাড়ি তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে জাহান্নামে। এই জাহান্নামে যখন দেখানো হয়, মালাকুল মউত সামনে চলে আসে, এই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় সাকরাতুল মউত। এটাকে বলে সাকরাত। যখন সাকরাত চলে আসে, আজরাইলকে দেখে ফেলে, দেখার পরে মানুষের চোখগুলো বড় বড় হয়ে যায়, মৃত্যুর আগে হাতগুলো বাঁকা হয়ে যায়, মৃত্যুর আগে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, এত কঠিন পরিবেশ পরিস্থিতির তৈরি হয়। আর সেই কঠিন পরিবেশের পরিস্থিতি যখন তৈরি হয়, এই কঠিন পরিবেশকে হাদিসের ভাষায় সাকরাতুল মউত বলা হয়। আর সাকরাতুল মউতের সময় জিন্দেগি ভর তওবা করলে এই তওবা আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং সেই সময় কখন আসবে আমরা জানি? আমরা জানি? যেহেতু আমরা জানি না, সার্বক্ষণিক তওবার মাধ্যমে ক্ষমা চাইতে হবে কার কাছে? জুড়ে বলেন, কার কাছে? এই হলো একটা, এই সময় আসলে আর কবুল হয় না। আর একটা সময় আছে সমষ্টিগত সময়, যেই সময়ে সারা পৃথিবীর মানুষগুলো দলে দলে মুসলমান হইতে থাকবে, দলে দলে তওবা করতে থাকবে। কারো মুসলমান হওয়াও আল্লাহর কাছে কবুল হবে না, কারো তওবাও আল্লাহর কাছে কবুল হবে না। এখন কথা হলো সেই সময়টা কোনটা? সেই সময়টা বোঝার আগে আরেকটু ভূমিকা বুঝেন। ভূমিকা হলো কিয়ামত, এটা হলো দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত মানে হলো যখন যার মৃত্যু তখন তার ছোট কিয়ামত হয়ে গেল, যার যখন মৃত্যু হয়ে গেল তার তখন কিয়ামত হয়ে গেল। আর কিয়ামতের সময় সময়টা বড় লম্বা হয়। আপনি দেখবেন যেদিন আপনার বাড়িতে একজন আপনজন ইন্তেকাল করেন, লাশটা বাড়িতে রাখেন, ওই রাত্রিতে আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে ভাই বোন যারা আছে, তারা আপনার লাশকে নিয়ে তারা বসে থাকবে। রাত্রিটা সাধারণত কিন্তু ৮-৯ ঘন্টারই হবে। ৮-৯ ঘন্টার রাত্রি হওয়ার পরেও আশপাশের মানুষ যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনার বাড়ির কেউ ঘুমাবে না। সেই ৮ ঘন্টার রাত্রি আপনার আত্মীয় স্বজন ছেলেদের কাছে মনে হবে ৩০ ঘন্টার মতন লম্বা, ঠিক কিনা বলে? কারণ হলো এটা বিপদের সময়, বিপদের সময় কাটতে চায় না। হাদিসের মধ্যে আসছে যখন যার মরণ হলো তখন তার কিয়ামত হলো। আর এই কিয়ামতটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আরেকটা হলো বড় কিয়ামত। সারা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সেই পৃথিবী ধ্বংস হওয়ার আগে ধ্বংস হওয়ার কিছু পরিবেশ তৈরি হইতে হবে। কোন দিন ধ্বংস হবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কোন দিন ধ্বংস হবে? আল্লাহ রাসূল বললেন, যেই দিন পৃথিবীতে সহি পদ্ধতিতে আল্লাহকে ডাকনেওয়ালা একজন লোক পৃথিবীতে বাকি থাকবে না, সেদিন আল্লাহ আর পৃথিবী রাখবে না, ধ্বংস করে দিবে। যেদিন একজন মানুষও থাকবে না আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে কিন্তু নির্বেজাল নয়, বেজাল ভাবে ডাকবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহকে সহি পদ্ধতিতে ডাকনেওয়ালা একজন লোক দুনিয়াতে বাকি থাকা অবস্থায় পৃথিবীটা ধ্বংস আল্লাহ করবেন না। যেদিন দেখবেন একজন লোকও আল্লাহকে নির্বেজাল ডাকে না, বেজাল নিয়ে ডাকে। কেমন বেজাল? হাজী সাহেব হজ করতে যায়, নিজের নামে হাজি লেখা মানুষকে ধোঁকা দিয়া 1 নাম্বার মাল বলে 3 নাম্বার মাল বিক্রি করবার জন্য, এমন লোকের জন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখবেন না। ভাইরা আমার, তো কিয়ামত হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন যে আমাকে আপনি প্রশ্ন করেছেন, আপনি যেটুকু জানেন আমি সেটুকু জানি, এর চেয়ে বেশি জানি না।
তাহলে বুঝলাম কিয়ামত কোন দিন হবে এটা জানি না, কিন্তু কিয়ামতের কিছু আলামত বলেন। আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেছেন। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার। কিয়ামতের আলামত কয় প্রকার? দুই প্রকার। কিয়ামতের এক প্রকারের আলামত হলো ছোট ছোট আলামত, কিয়ামতের আরেক প্রকারের আলামত হলো বড় বড় আলামত। তো লম্বা চোর আলোচনা তো করা যাবে না, সংক্ষেপে বলি। কিয়ামতের বড় বড় আলামত প্রায় 10টা। কয়টা? 10টা বড় বড় আলামত কিয়ামতের। এর মধ্যে একটা আলামত হলো, কিয়ামতের বড় 10টার মধ্যে একটা আলামত হলো, যেই দিন সূর্য পূর্ব দিগন্তে উদয় হবে না, পশ্চিম দিকে উদয় হবে। সূর্য কোন দিকে উদয় হবে? পশ্চিম দিকে। যেই দিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, এর আগের রাত্রিটা, বর্তমান রাত্রি যদি 12 ঘন্টা হয়, আগের দিনের রাত্রিটা 3 রাতের মতো বড় হবে, মিনিমাম 36 ঘন্টার মতো বড় হবে। মানে আগামীকালকে ধরেন সূর্য পশ্চিম দিকে উঠবে, আজকের রাতটা আর 12 ঘন্টা হবে না, 36 ঘন্টা হবে। তো যখন এত লম্বা রাত হবে, গরু, মহিষ, ভেড়া, বকরি, মুরগ, হাঁস এগুলোর ঘরের মধ্যে চেঁচামেচি শুরু করে দিবে, এত বড় রাত, এটা এখনো কেন শেষ হয় না। মানুষের ঘুম ভাঙবে যে এখনো রাত হচ্ছে না, গড়ির দিকে তাকাবে, হ্যাঁ মানে রাত্র গড়ির সময় ঘুরছে কিন্তু সূর্য তো উঠে না। 36 ঘন্টার মতো, 3টা রাতের মতো লম্বা রাত হবে। লম্বা রাত হওয়ার পরে যখন সকাল হবে, সকাল হওয়ার পরে ওই দিনের সূর্য আর পূর্ব দিগন্তে উদয় হবে না, সূর্য উদয় হবে পশ্চিম দিগন্তে। পশ্চিম দিক থেকে উদয় হইয়া মাঝ বরাবর আসবে, আসার পরে আবার পশ্চিম দিকে চলে যাবে। যখন আবার পশ্চিম দিকে চলে যাওয়ার পরে সূর্য অস্তমিত হবে, সূর্য ডুবে যাবে, পৃথিবীর মানুষের মধ্যে পরিবর্তন চলে আসবে। পরিবর্তন আসার পরে লক্ষ লক্ষ ইহুদি, বেঈমান, নাসারা, হিন্দু, বৌদ্ধ দলে দলে মুসলমান হবে। আর ওই মুসলমান হওয়া আল্লাহর কাছে কবুল হবে না। মানুষ আল্লাহর কাছে তওবা করতে করতে কপালে দাগ ফালিয়ে দিবে, সেজদা করে কান্না করতে করতে, কিন্তু ওই তওবা আর আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ওই সময়টা হলো সাকরাত চলে আসলো। যখন সেই সময় চলে আসবে, চলে আসার পরে পরবর্তী সময়ে আরেকটা আলামত প্রকাশ পাবে। সেই আলামত হলো একটা আগুন বের হবে, আগুনের আগে একটা মৃদু বাতাস আসবে। মৃদু বাতাস আসার মাধ্যমে সমস্ত মুমিনগুলো হালকা জ্বর হবে, আর বেঈমানগুলো একদম শরীরের মধ্যে পচন ধরে যাবে। মুমিনগুলো জ্বর হওয়ার পরে আল্লাহ এদেরকে সুন্দর শান্তিতে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এদের রুহ নিয়ে নিবেন। আর বেঈমানদেরকে লাঞ্ছনা করে, অসম্মানী করে এদের মৃত্যু হবে। তারপরে সারা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উদয় হবে, ওই দিনের পরে তওবা করলে তওবা আল্লাহর কাছে কবুল হবে? আর কবুল হবে না। তো এটা হলো কিয়ামতের বড় একটা আলামত। তো বড় একটা আলামতের ছোট ছোট অনেকগুলো আলামত আছে। ছোট ছোট অনেকগুলো আলামতের মধ্যে কয়েকটা আলামত বলি। বড় আলামত 10টার মধ্যে বললাম একটা, আর ছোট আলামত এক হাদিসের মধ্যে আছে প্রায় 15টা। 15টা আলামতের মধ্যে একটা আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা দাইয়াউল আমানা, তোমাদের মধ্য থেকে আমানতদারি উঠে যাবে। আমানতদারি উঠে যাবে মানে হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে যখন বসায়া দিবা, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আর কিয়ামত এমন কাছাকাছি সময় চলে আসবে, তাসবির দানার সুতো যদি ছিঁড়ে যায়, তাসবির গুটাগুলো যেমন মুহূর্তেই খুলে খুলে পড়ে যায়, এমন অতি দ্রুত কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হওয়ার আগে ছোট ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে মানুষ বসায়া দিবে। অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবে মানে, ধরেন আপনাদের মসজিদের ইমাম রাখবেন, ইমামের জন্য কিছু যোগ্যতার ব্যাপার আছে কিনা? ইমামের জন্য প্রথম নাম্বার যোগ্যতা লাগবে, পাক না পাকের সমস্ত মাসআলা ওনার জানা থাকা লাগবে। যদি পাক না পাকের মাসআলা জানা না থাকে, এমন ব্যক্তিরে যদি ইমাম বানান, অজু ছাড়া নামাজ পড়াবে, এলাকার মানুষের নিজের নামাজও যাবে, সমাজের নামাজও যাবে, ঠিক কিনা বলেন?
দুই নাম্বার, ইমামের জন্য জানতে হবে নামাজ পড়ানোর জন্য যেই সহি পদ্ধতিতে কোরআন পড়া লাগে সেই কোরআন পড়ার ইলম থাকতে হবে। নামাজ পড়ানোর জন্য যত ধরনের মাসআলা মাসাইলের প্রয়োজন হবে সমস্ত মাসআলা মাসাইল ওনার জানা থাকা লাগবে। মাসআলা যদি জানা না থাকে এমন ব্যক্তিকে যদি ইমাম বানান, ইমামের নিজের নামাজও যাবে, সমাজের নামাজও যাবে, ইমাম নিজেও জাহান্নামে যাবে। শুধু নিজে যাবে না, তার অধীনস্থ সমাজকে নিয়ে সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে বসান এটা কিয়ামতের একটা আলামত। অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাইলে কি হয়? দুইটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? দুইটা ক্ষতি হয়। অযোগ্য ব্যক্তি, যার নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই, এমন ব্যক্তিকে যদি নেতৃত্বের চেয়ারে আপনি বসান, আপনি দেখবেন সমাজের মানুষের চাল আর গম চুরি করে ওই নেতার ঘরের চকির আর খাটের নিচে থাকবে। ঠিক কিনা বলে? অযোগ্য ব্যক্তিকে যদি নেতৃত্ব স্থানীয় সেই নেতার আসনে বসান, আল্লাহ রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। ধরেন অযোগ্য ব্যক্তিকে আপনি শিক্ষামন্ত্রী বানালেন, শিক্ষার দায়িত্ব দিলেন, উনি শিক্ষার পুরো দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে শিক্ষামন্ত্রীর সেই চেয়ারে তিনি বসলেন। শিক্ষা পরিচালনার মতন যোগ্যতা ওনার নাই, তারপরেও অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানোর কারণে দুইটা ক্ষতি হবে। দুই ক্ষতি মানুষ বুঝবে কেমনে? দেখবেন আপনার সন্তানকে যখন স্কুলে পাঠাবেন, স্কুলে পাঠানোর পরে পাটিগণিত শিখাবে না, বীজগণিত শিখাবে না, গ্রামার শিখাবে না, সেন্টেন্স শিখাবে না, না শিখাইয়া স্কুলের মধ্যে ডিম ভাজা শিখাবে। ঠিক কিনা বলেন? ডিম ভাজা শিখাবে। এক পর্যায়ে নিজের তো যোগ্যতা নাই, মানুষকে যোগ্যতা সে কিভাবে বানাবে? মানুষকে, সমাজকে অযোগ্য হিসাবে মানুষের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করবার জন্য স্কুল আর শিক্ষার্থী সকলকে মিলে মানুষকে ব্যঙ্গের নাচ শিখাবে, মানুষদেরকে কিলিং কিলিং সাইকেল চালানো শিখাবে। ঠিক কিনা বলেন? কারণ হলো তার শিক্ষা পরিচালনার যোগ্যতা নাই। অযোগ্য ব্যক্তিকে শিক্ষার মসনদে বসিয়েছেন, বসানোর মাধ্যমে এই দেশ থেকে শিক্ষাকে চিরতরে দাফন করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনি ষড়যন্ত্র করবেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দেন না। ভাইয়েরা আমার, আপনি অযোগ্য ব্যক্তিকে শিল্পমন্ত্রী বানাবেন, শিল্পমন্ত্রী বানানোর পরে যার ধর্মীয় ন্যূনতম কোনো জ্ঞান নাই, তিনি আপনাকে রমজান মাস আসলে শিখাবে আপনাদেরকে আর খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত, খেজুর দিয়ে ইফতারি করার দরকার নাই, আপনারা বড়ই দিয়ে ইফতারি করেন। ইসলাম থেকে সরানোর জন্য, ইসলামের মূল্যবোধকে ধামাচাপা দিয়ে কবর রচনা করবার জন্য নাস্তিক আর নাস্তিকদের মতবাদেরা ইসলামদের মুসলমানের ঘাড়ে চেপে বসে খেজুর থেকে সরাইয়া, রমজান মাসের ইবাদত থেকে সরাইয়া বড়ই দিয়ে ইফতার করাইতে শিখাইতে চায়। ভাইয়েরা আমার, বড় দুঃখের সাথে বলছি, আপনারা তাকে নিয়ে বড় দায়িত্ব দিবেন। দায়িত্ব দেবার পরে যত ধরনের বানোয়াটার ব্যক্তি লালসা আছে, ব্যক্তি লালসা থাকবার কারণে সরকারের সম্পদকে নিজের সম্পদ মনে করা, এটা একটা কিয়ামতের আলামত। সরকারের সম্পদ মানে সরকারের বাপের সম্পদ না জনগণের সম্পদ? জনগণের সম্পদ। যখন থেকে মানুষ জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, মনে রাখবেন এটাও একটা কিয়ামতের আলামত। আর জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করলে ক্ষতি হবে দুইটা। কয়টা ক্ষতি হবে? দুইটা ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হবে, সরকারের যেই কোষাগার আছে, কোষাগারের সম্পদ গচ্ছিত অর্থগুলো আস্তে আস্তে তলার থাকবে না, শেষ হয়ে যাবে। সরকারের ফান্ডে কোনো রিজার্ভ থাকবে না, সব চুরি হয়ে যাবে। এক নাম্বার ক্ষতি, সরকার যখন দেখবে আমার রিজার্ভের ফান্ডে আর কোনো সম্পদ নাই, মাল নাই, আমার তো টাকা লাগবে, সেই টাকা উপার্জন করবার জন্য দেশের সর্বশ্রেণীর মানুষের নিত্য
নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স আর কর বাড়াইয়া দিবে, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে, মানুষ না খেয়ে কষ্ট করবে, আর মানুষ ক্রয় ক্ষমতার জন্য ভালো কিছু ক্রয় করতে পারবে না, খেতে পারবে না, কারণ এদিকটা সরকারের টাকা লাগবে, ট্যাক্স লাগবে, বেশি করে ট্যাক্স দিবে, আর আপনার থেকে ট্যাক্স নেওয়ার কারণে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না। একদিক দিয়ে বলবে লাগামহীন হয়ে গেছে ঊর্ধ্বগতি, আর একদিক দিয়ে বলবে সিন্ডিকেট করে কানে কানে মন্ত্র দিবে। কানে কানে মন্ত্র হলো একটা মন্ত্র আছে কানে কানে, সেটা হলো ঘুষ, যে আমি এটা বাড়াবো, আপনাকে এত টাকা ঘুষ দিলাম। যেই দেশের মানুষ সরকার প্রধান অথবা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে ঘুষ দেওয়ার মাধ্যমে সিন্ডিকেট করার পর মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে দ্রব্যমূল্য চলে যায়, ওই দেশের মধ্যে কিয়ামত আসতে আর বেশি দেরি নয়। এখন এই সিন্ডিকেটের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিদের হাত যদি না থাকতো, তাহলে সর্বোচ্চ ব্যক্তিরা ডিমের দাম বাড়ার পরে কথা কেন বলে যে ডিম ক্রয় করে ফ্রিজিং করে রেখে দাও, যখন দাম হবে তখন ডিম খেও? এই কথা কেন বলে যে আপনারা বেগুন দিয়ে কেন বেগুন খাবেন, আপনারা কুমড়া দিয়ে বেগুনি খান? এই কথা কেন বলবে যে আপনারা মুরগ দিয়ে কেন বার্গার খাবেন, আপনারা কলা দিয়ে বেগুন দিয়ে কুমড়া দিয়ে বার্গার বানান, কাঁঠালের কুশ দিয়ে বার্গার বানান? এর মানেই হলো সর্বস্তর সর্বোচ্চ ব্যক্তিবর্গরাও এই সিন্ডিকেটের সাথে জড়িত। ভাইয়েরা আমার, বড় দুঃখের সাথে বলছি, এক পর্যায়ে সকল দুর্নীতি করবার পরে যখন দেখে তলা শেষ, মানুষের কাছে কি জবাব দিবে, সেই জবাবের কোনো পথ না পাইয়া, কোনো পথ না খুঁজা, নিজের সব কিছু বিসর্জন দিয়া, নিজের চেহারার পরিবর্তন করে, মাথার চুল মুন্ডিয়ে, দাড়ি ফেলে, এই দেশের মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকা দিয়ে পালানোর জন্য পথ খোঁজার পরেও এদের ভাগ্যে শান্তি নাই, পালানোর সুযোগ হয় নাই। যেখানেই তারা যাবে আল্লাহর গজব সেখানেই তাদেরকে ধরে ফেলেছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন কোন ষড়যন্ত্র হয়েছে ইসলামকে দাফন করে দেবার জন্য, মুসলিমকে নিশ্চিহ্ন করে দেবার জন্য? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এটা। আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই তারা দাঁড়িয়ে থাকতে পেরেছে। আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেবেন। আপনার দাদার থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনাদের দাদারা ছিল ফেরাউন, দাদারা ছিল নমরুদ, দাদারা ছিল আবু জাহাল, দাদারা ছিল সাদ্দাত, দাদারা ছিল উকবা, দাদারা ছিল শাইবা, দাদারা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ তাদেরকে যেমন ভাবে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে সেভাবেই ধ্বংস করে দিবেন। ভাইরা আমার, নমরুদের ইতিহাস তো জানেন। এই নমরুদ আল্লাহর সাথে দুশমনি করেছে। এই নমরুদকে ধ্বংস করবার জন্য আল্লাহ আসমান থেকে কোনো ফেরেশতার বাহিনী পাঠানোর প্রয়োজন পড়ে নাই, ঠিক কিনা বলেন? নমরুদকে ধ্বংস করেছে একটা ল্যাংড়া মশা দিয়ে। এই নমরুদকে ধ্বংস করবার জন্য আল্লাহ নির্দেশ দিলেন একটা ল্যাংড়া মশাকে, যে তুমি সমাজের দেশের মধ্যে এত ক্ষমতাবান, তোমাকে আমি কোনো বাহিনী দিয়ে ধ্বংস করব না, তোমাকে ধ্বংস করবার জন্য আমার একটা নিকৃষ্ট ল্যাংড়া মশাই যথেষ্ট। ল্যাংড়া মশা পাঠালো, ল্যাংড়া মশা কানে দিয়ে ঢুকলো, আর বাড়ি লাগলেই ভালো লাগে। তারপরে বাড়ি, জুতার বাড়ি দিতে দিতে কত দিব ভাল লাগে না, এমন জুড়ে এক বাড়ি দিল, মাথা ফাইটা গেল, ভিতর থেকে মশা বেরিয়ে গেল। মশার কিছুই হলো না। সবচেয়ে বড় ক্ষমতাধর সেই নমরুদের জীবন তছনছ করে দিয়ে শেষ করে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। ভুলে গেছো ইতিহাস? আপনারা জানেন ফেরাউনের ইতিহাস। ফেরাউনকে কেমনে ধ্বংস করছে? সাগরে চুবাইয়া ধ্বংস করছে। সাগরে চুবাইয়া ধ্বংস করার ইতিহাসটা একটু বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন সে নিজে নিজে আল্লাহ দাবি করলো, জানেন তো? আল্লাহ দাবি করার পরে বলল, আমি বড় রব, আমার চেয়ে বড় রব কে? আল্লাহ বললেন, ঠিক আছে তুই রব বলে ঘোষণা দিলি,
দেখি তোর আল্লাহগিরি কতক্ষণ থাকে। তো আল্লাহ মিশরের যে নদী আছে নদীর পানি শুকাইয়া দিছে, পানি আর নাই। পুরা মিশরের এলাকার লোকজন মিল্লা ফেরাউনের কাছে আইলো যে আপনি ঘোষণা দিয়েছেন আপনি রব, আপনার তো আপনার নেতাও মানছি আল্লাহও মানছি, সব মানলাম, তো আমাদের জমি জামার চাষ করার মতো পানি নাই, আপনি আমাদের নদীতে পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন চিন্তা করলো এখন কি করি, ঠিক আছে আপনারা যান, আমি দেখি ব্যবস্থা করি। মানুষ চলে গেল, ফেরাউন চিন্তা করলো এখন আমি কি করি। ফেরাউন চিন্তা করে সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো পথ নাই। আল্লাহর কাছে দোয়া করার জন্য পাহাড়ে চলে গেল, সকলের নির্জনে এক জায়গায় চলে গেল, গিয়ে আল্লাহর কাছে সেজদা দিয়া কান্না শুরু করলো, আল্লাহ দুনিয়াতে তো আমি আল্লাহ দাবি করে বসছি, তুমি তো আসল আল্লাহ, আমি তো দাবি করে বসছি, এখন যদি আমার দাবি আমি ছাইরা দেই তো আমি মুখ দেখামু কেমনি। আমার মিশরের লোকজন এসে আমার কাছে নদীর পানি চাইলো, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন, আমার আল্লাহগিরিটা ঠিক থাকুক, আমার মরার পরে আপনার যা খুশি আপনি করেন। ফেরাউন আল্লাহর কাছে দোয়া করার পরে দোয়া আল্লাহ কবুল করেছেন। ফেরাউন একটা এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করেছেন। আমি আপনি যদি আজকে বসে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করবে না? আল্লাহ কবুল করবে না? আমরা যদি এলাকা থেকে সন্ত্রাস আর মাদক নৈরাজ্যের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করি, রহমতের বাড়িধারা চালু করার মাধ্যমে শান্তির ফাইসালা করে দেন, কবুল করার মালিক কে? ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করেছেন, শয়তানের দোয়া তো আল্লাহ কবুল করছেন না? ফেরাউন দোয়া করেছে পানি দাও, আল্লাহ কবুল করেছেন। ফেরাউন দোয়া শেষ করে পাহাড় থেকে নামবে না, নামার সময় আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া দিলেন, এক ফেরেশতা আসলো, আয়সা ফেরাউনকে বলল, ও ফেরাউন তোমার কাছে একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন তো অবাক, এ তো পাহাড়ের চিপাই, তুমি এখানে চলে আসছো বিচারের জন্য? সে তো টেনশনে আছে, নদীতে পানি শুকায় গেছে, পানি নাই। কিছুক্ষণ পরে নদীতে তাকায় দেখে পানি, নদী ভরে গেছে, সুবহানাল্লাহ, পানি আল্লাহ দিয়ে দিছে। তো ফেরাউনের মন ভালো, ওই ফেরেশতা মানুষের ভেষ ধরে ফেরাউনের কাছে বলল, জনাব আপনার কাছে একটা বিচার দায়ের করতে আসলাম। বলে কি বিচার? বিচার হলো আমার একটা গোলাম আছে, যেই গোলামে তার গোলাম হওয়ার পরে তার মালিকরে মানে না, নামান্না নিজে গোলাম হইয়া মালিক দাবি করে, তার শাস্তি কি? ফেরাউন বলে দিল তার শাস্তি হইল নদীর মধ্যে তারে চুবাইয়া মারা। ফেরেশতা বললেন বুঝলাম, আপনি সেই শাস্তিটা আপনি নিশ্চিত করে দিলেন, তো এটা আপনি লেখা দেন। কাগজ কলম দিল, লেখা দেন। ফেরাউন নিজে লিখল, লেখার পরে আপনি দস্তখত করেন। ফেরাউনে দস্তখত করে তার সেই বিচারনামাটার পেজ ফেরেশতার হাতে উঠাইয়া দিল। সে তো জানে না উনি ফেরেশতা। উনি এই কাগজ নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে 1,00,000 সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন কইল যে এবার মূসারে শেষ করে দিল, মূসারাও শেষ করবো, তার আল্লাহরাও শেষ করবো। তো তার আল্লাহরে কেমনে শেষ করবে? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে বড় অট্টালিকা বানিয়েছিল এই ফেরাউন, ইটের ঘর বানিয়েছিল, বড় ইটের ঘর বানিয়েছিল, বিশাল বড় টাওয়ার বানিয়েছিল। টাওয়ার বানাইয়া উপরে আল্লাহরে তীর মারছিল মারার জন্য। তো তীর দুপুরে গিয়ে একটু ফিরে আসবেই। তো আসার সময় আল্লাহ বলেন ফেরেশতাদেরকে তোমরা এর মধ্যে রক্ত বেজাইয়া দাও। তীরের মধ্যে রক্ত বেজাইয়া দিছে। বেজাইয়া দেওয়ার পরে ফেরাউনের কাছে আসার পরে কয় যে মূসার আল্লাহ শেষ, এখন মূসারেও শেষ করো। এখন মূসারে হামলা করার জন্য, শেষ করার জন্য 1,00,000 সৈন্য নিয়ে ধাওয়া করলো, মূসারে শেষ করো। মূসা নবী সমুদ্রের পারে যাবার পরে দোয়া করলো, আল্লাহ এখন কই যামু? আল্লাহ বলেন তুমি সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলো, রাস্তা হয়ে গেল, মূসা নবী পার হয়ে গেলেন। ফেরাউনও দলবল নিয়ে নদীর মধ্যে মাঝখানে খালি গেছে, ওদিক দিয়ে মূসা নবী পার হয়ে গেলেন। আল্লাহ হুকুম দিলেন, ও সাগরের পানি, আমি তো তোমাকে রাস্তা বানানোর হুকুম দিয়েছি, আমার নবীকে পার করার জন্য, আমার দুশ্মনকে পার করার জন্য তো আমি হুকুম দেই নাই, তুমি পানি একসাথে হয়ে যাও। পানি একসাথে হয়ে গেল, আর ফেরাউনের 1,00,000 সৈন্য নাকানি চুবানি খায় সব মারা গেল। ফেরাউন মারা যাওয়ার আগে তাকে যখন চুবানি শুরু হলো, চুবানোর আগে তারে আগের রায় সামনে। আগের রায় কি ছিল? যে মালিক কে মানে না, গোলাম হইয়া মালিক দাবি করে, তার রায় হলো তারে চুবাইয়া মারো।
ফেরাউনের নিজের রায় নিজের সামনে উপস্থাপন করলো ফেরেশতা উপস্থাপন কইরা তাকে চুবাইতে শুরু করলো। চুবানোর সময় এক পর্যায়ে এই ফেরাউন বললে উঠল যে আমি রব না, মুসার রব হলো আসল রব। এখন আপনারা কিন্তু আগে বয়ানের শুরু থেকে শুনছেন, একটাকে বলা হয় সাকরাত, মানে যখন মালাকুল মউত সামনে চলে আসে এই সময়কে সাকরাত বলে। আর এই সাকরাতের সময়ে তওবা ঈমান কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং ফেরাউন তার মৃত্যু সামনে অনিবার্য দেইখা, নিজের রায় দেইখা, নাকানি চোবানি খাইয়া এখন ঈমান আনছে। এই ঈমান তো আল্লাহর কাছে কবুল না। ঈমান আনার সময় ফেরেশতা সমুদ্রের ভিতর থেকে পেক্কাদা উঠাইয়া ফেরাউনের মুখে ধাপটি মেরে তার মুখের মধ্যে পেক্কাদা দিয়া চুবাইয়া তাকে হত্যা করেছে। তার ঈমান আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই এত বড় ক্ষমতাধর হওয়ার পরেও আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দেন নাই। সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ এখন আছে। দেখেন, নমরুদকে আল্লাহ শেষ করে দিয়েছেন একটা মাছি দিয়া, ফেরাউনকে শেষ করে দিয়েছেন পানিতে চুবাইয়া। কাবাঘর ঊনবিংশ শতাব্দীর ইতিহাস। কাবাঘরকে ধ্বংস করবার জন্য হস্তি বাহিনী আসছিল। এই হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন পাখির মাধ্যমে। জানেন তো পাখির মাধ্যমে? পাখির মুখে অস্ত্র ছিল না, ছোট ছোট পাথর ছিল। কেমন পাথর? আপনারা যে বাজার থেকে ডাল কিনেন না, মোটা ডাউল, এই ডাউলটা যে পরিমাণ, সেই পাখির মুখে এই পরিমাণের পাথর ছিল। আর উপরে আয়সা আয়সা ঝাঁকে ঝাঁকে সেই জান্নাতি পাখিগুলো একটা একটা পাথর নিয়ে সেই হস্তি বাহিনীর মাথার উপরে ছেড়ে দিত। আর এই ছোট্ট পাথরের কারণে মাথার ভিতর থেকে ছেদ করে, শরীর ছেদ করে, নারী বুড়ি ছেদ করে, বিশাল হস্তিকে ছেদ করে সেই হস্তি বাহিনীর নারী বুড়ি সহ জমিনের ভিতরে, অনেক ভিতরে দেখা যায় না এমন জায়গায় চলে যেত। যাবার পরে পুরা হস্তি বাহিনী এখানে ধ্বংসযজ্ঞ স্তূপের মতো এখানে পড়ে রইল। আল্লাহর ঘর হেফাজত করেছেন কে? সেই আল্লাহ আছে নাকি নাই? সে কারণেই বর্তমানে নব্যযুগের ফেরাউন এই দেশের ইসলামকে ধ্বংস করবার জন্য মুসলিম এবং ইসলামের ঘাড়ে চেপে বসেছিল। এই ফেরাউনকে ধ্বংস করার জন্য, নব্য ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ আসমান থেকে কোনো ফেরেশতার বাহিনী পাঠান নাই। আল্লাহ তাআলা বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকেও পাঠান নাই। আল্লাহ তাআলা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে আবাবিল পাখির মতো আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে এইভাবে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এমন এক আন্দোলন হলো, যেই আন্দোলনের মাধ্যমে এই দেশের নাস্তিক আর মুর্তাদের কবর রচনা হয়ে গেল। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র যারা করেছিল হারে হারে টের পেয়েছে। তোমাদের বুঝি এখনো ভয় হয় না? আল্লাহর আরশে আজিমের সেই গজবের ভয় এখনো তোমাদের হয় না? শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ করার পরে যদি তওবা করতে পারো, এদেশের মানুষ তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। যদি তওবা না করে মানুষকে ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র করো, মানুষকে খুশি করার জন্য দেখানো তওবা করো, মানুষ তোমাদের ধোঁকায় পড়তে পারে। আহকামুল হাকিমিন, আল্লাহকে তোমরা ধোঁকা দিতে পারবা না। ভাইয়েরা আমার, এই দেশে নবজাগরণ তৈরি হয়েছে ইসলামের, এদেশে নবজাগরণ তৈরি হয়েছে কোরআনের, এদেশে নবজাগরণ তৈরি হয়েছে কোরআন এবং সুন্নাহর। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর আলোকে কেউ নিভাতে পারবে না। কোরআন সুন্নাহর আলো এটা জ্বলছে তো জ্বলবেই। কেউ যদি নিভাতে আসে তার মুখ পড়ে যাবে, তার শরীর পড়ে যাবে, তার জীবন পড়ে যাবে, তার জীবন বিপদপন্ন হয়ে ফেরাউনের মতো ধ্বংসযজ্ঞ হয়ে তোমার এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। ভাইয়েরা আমার, কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে বড় একটা আলামত বললাম, ছোট একটা আলামত বললাম। ছোট আরেকটা আলামত হলো ইজা দয়্যাউল আমানা, মানুষের ভিতর থেকে যখন আমানতদারি উঠে যাবে, কোনো আমানতদারি থাকবে না। আমানতদারি থাকবে না মানে প্রত্যেকেই তাদের নিজের দায়িত্ব পালন করবে না, আরেকজনের কাছে সে তার পাওনা দিবে না। মনে রাখবেন, সমাজের মধ্যে অশান্তি তৈরি হয় কেন? এ কারণে। অশান্তি কেন তৈরি হয়? সূত্রটা শোনেন।
অশান্তি তৈরি হয় এই জন্য আপনি যেটুকু পাওনা আপনি যদি এর চেয়ে বেশি দাবি করেন, আর আপনি যেটুকু দিবেন তার দেউনের দরকার, আপনি যদি এর চেয়ে কম দেন তাহলে অশান্তি তৈরি হবে। আর যিনি আপনার কাছে যেই টাকা পাওনা ওই টাকার চেয়েও যদি বেশি দাবি করে তাহলে অশান্তি তৈরি হবে। বর্তমানে যারা চাঁদাবাজি চান্দাবাজি করে, যাদের কাছে করে, এদের কাছে এদের বাপদাদারা টাকা দিয়ে গেছিল, টাকা দিয়ে যায় নাই। তারপরেও অন্যের সম্পদকে লুণ্ঠন করার মাধ্যমে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করার মাধ্যমে এই দেশে মানুষ যারা সম্পদ উপার্জন করে, এই দেশের অশান্তির জন্য এরাই হলো মূল কারণ। কেমন কারণ? ভালো করে বুঝেন। হাসরের মাঠে আল্লাহ মুমিনদেরকে 5টা প্রশ্ন করবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক পা সামনে আগানোর ক্ষমতা নাই। এই 5 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো আপনার জীবনকে আপনি কোন কাজে ব্যয় করেছেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আপনার যৌবনকালকে আপনি কোন কাজে ব্যয় করেছেন। 3 নম্বর প্রশ্ন আপনি কোন পথে আপনার সম্পদ উপার্জন করেছেন। 4 নম্বর প্রশ্ন আপনার উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছেন। 5 নম্বর প্রশ্ন জীবনে যেইটুকু শুনছেন, যেই মাসআলাগুলো জানছেন, সেই মাসআলাগুলোর উপরে কতটুকু আমল করেছেন। এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এমন কোনো বাপের বেটা নাই আল্লাহর কাঠগড়া থেকে 1 কদম সামনে যাবে। তো এই 5 প্রশ্নের একটা হলো জীবন, একটা হলো যৌবন, একটা হলো ইবাদত, আর 2টা হলো সম্পদ। আপনি সম্পদ কোন পথে উপার্জন করলেন আর সম্পদ কোন পথে খরচ করলেন। আপনি সম্পদ উপার্জন করেছেন চুরি করে, কি জবাব দিবেন? চুরি করে উপার্জন করেছেন, সম্পদ উপার্জন করেছেন ডাকাতি করার মাধ্যমে। আপনি হাসরের মাঠে 3 নম্বর আল্লাহর 3 নম্বর প্রশ্নে আটকা পড়ে যাবেন। সম্পদ উপার্জন করেছেন ছিনতাই করার মাধ্যমে, সম্পদ উপার্জন করেছেন অন্যায়ভাবে, আরেকজনের সম্পদ জবরদখল করার মাধ্যমে অন্যায়ভাবে তার সম্পদ গ্রাস করেছেন। 3 নম্বর প্রশ্নে আপনি আল্লাহর দরবারে আটকা পড়বেন। আর যদি সম্পদ হালালভাবে উপার্জন করলেন, এখন তো সম্পদ খরচ করেছেন, এই খরচ করার জায়গা ইসলাম বলছে 3টা। কয়টা? 3 জায়গায় খরচ করবেন। 1 নম্বর সম্পদ খরচ করার জায়গা হলো আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার পরিবার বর্গ, এদের পিছনে আপনার উপার্জিত সম্পদ খরচ করবেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার সমাজের গরিব, অনাথ, এতিম যারা আছে এদের হক আপনার কাছে যেই পরিমাণ আছে সেই পরিমাণ খুঁজে বের করে তাদের হক তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি সম্পদ খরচ করবেন। 3 নম্বর সম্পদ খরচ করবেন ধর্মীয় কাজ, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, দ্বীনি কাজে আপনি সহযোগিতা করার মাধ্যমে আপনার উপার্জিত অর্থ খরচ করবেন। 1 নম্বর আপনার ফ্যামিলি, 2 নম্বর আপনার সমাজ, 3 নম্বর ধর্মীয় কাজে আপনি সম্পদ ব্যয় করলেন। আপনার নিজের ফ্যামিলির খবর নিলেন না, আপনার সমাজের গরিব, অনাথ, এতিম, অসহায় মানুষের পিছনে খরচ করলেন না, আপনি মসজিদ মাদ্রাসাতেও খরচ করলেন না। আপনার সম্পদ আপনি খরচ করেছেন বন্ধু বান্ধবের মদের আড্ডায়, বন্ধু বান্ধবের গাজার আড্ডায়, বন্ধু বান্ধবকে নিয়ে ডেক্সিস বাজানোর সময়, বন্ধু বান্ধবকে নিয়ে নর্তকী দিয়ে নাচানোর মঞ্চে আপনার উপার্জিত সম্পদ খরচ করেছেন। আপনি ভয় করেন আল্লাহর দরবারে আপনার 1 পা সামনে যাওয়ার ক্ষমতা নাই। আপনার সম্পদ কোথায় খরচ করেছেন জবাব দিতে হবে। এখন আমাদের সমাজের মানুষ সম্পদ উপার্জন করে হারামভাবে। কেমনে হারামভাবে? একজন বিল্ডিং করবে, ওখানে গিয়ে ঠেক দেয়, টাকা দিতে হবে না, এলে করতে পারবেন না। আরেকজন কিভাবে সম্পদ উপার্জন করে? সমাজের মাতবর, সমাজের নেতা, এরা নেতৃত্ব দিয়ে সমাজের বিচার করে। স্বার্থ খাইয়া, টাকা খাইয়া যারা বিচার করে, টাকার মাধ্যমে যারা বিচারকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, এরা ইসলামের কেউ না, এরা ইসলামের নামধারী নব্যদাজ্জাল। একটা বিচারের গল্প শোনাই, শেষ করে দিব, হয়তো অনেক বিরক্ত হচ্ছেন। গল্প শোনাই, সমাজের একজন নেতা ওনার কাছে আসলো বিচারের জন্য।
দুনুজল বিচার, একদল আইলো দুর্বল, আইয়া গেল নেতা সাহেব আমার পক্ষে বিচার করেন, এই আপনারা খাসির মাথা দিয়ে গেলাম। কানে মন্ত্র, এটা হলো মন্ত্র, এটার নাম হলো ঘুষ। মন্ত্র দিয়ে গেল খাসির মাথা। আর একদল বড় পার্টি, বিদেশি পার্টি আইসা বলছে নেতা সাহেব বিচারটা আমাদের পক্ষে কইরেন, আপনারা গরুর মাথা দিয়ে গেলাম। বিচার হইল, যে গরুর মাথা দিল তার পক্ষে বিচার গেল, যে ছাগলের মাথা দিল সে চুপি চুপি পরের দিন রাত্রেবেলা আইসা নেতার কাছে, নেতা আমি তো ছাগলের মাথা দিলাম, আপনি তো আমার পক্ষে বিচার করলেন না। নেতা সাহেব জবাব দেয়, ভাই কি বলবো দুঃখের কথা, তোমার ছাগলের মাথা খেয়ে ফেলেছে গরুর মাথায়। সমাজে এমন বিচারক যদি থাকে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা আসতে পারে না। সময় আসছে আপনার নেতা ঠিক করবেন, সেই নেতার ঈমান কতটুকু আছে, সেই নেতার ইসলাম কতটুকু আছে, তার মধ্যে দিনদারি কতটুকু আছে, এটা জেনে আপনি নেতা নির্বাচন করবেন। নেতা নির্বাচন করতে যদি ভুল করেন একদিন, আপনি পস্তাইতে হবে 5 বছর, ঠিক কিনা বলেন? সুতরাং এ দেশ হলো ইসলামের সম্ভাবনাময় দেশ। যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে, আমরা তাদের পক্ষে নাই, আমরা আছি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরের সাথে হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, প্রয়োজনে দ্বিখণ্ডিত হয়ে যাব, তারপরেও কোনো আঘাত করার মাধ্যমে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র যারা করে, তাদের সাথে আমরা নাই। রাজি আছেন ভাইয়েরা আমার? বলে যাই, মনে রাখবেন কিয়ামত আসবে কখন। ছোট ছোট আলামতের মধ্যে বড় একটা আলামত হলো যখন থেকে গান বাদ্য বেশি বেশি শুরু হয়, বুঝবেন এটা কিয়ামতের একটা আলামত। যখন থেকে বুঝবেন জায়গায় জায়গায় মদের আড্ডা বাড়তেছে, বুঝবেন কিয়ামতের আলামত। জায়গায় জায়গায় শুধু ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া, ঝগড়া ছাড়া আর কিছু নাই। যেই সমাজের মানুষ নিজেকে সুপর্দ করতে পারে না, ন্যায় হোক আর অন্যায় হোক রায় আমার পক্ষে দিতে হবে, ন্যায় হোক আর অন্যায় হোক, আমি যোগ্য হই আর অযোগ্য হই আমাকেই নেতা বানাতে হবে, আমি যোগ্য হই আর অযোগ্য হই রায় আমার পক্ষে দিতে হবে, এমন মনোভাব যেই সমাজের মধ্যে থাকবে, সেই সমাজের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা নাজিল করে শান্তির ফায়সালা করবে না। সুতরাং যদি শান্তি চান, তাহলে সর্ব অবস্থায় নিজেকে, নিজের সব কিছু এক আল্লাহর জন্য সঁপে দেবার ব্যাপারে রাজি আছেন? ভাইয়েরা আমার, এই দেশে আমরা আছি, আমরা হয়তো একদিন থাকবো না, আমরা যেদিন চলে যাব, আমরা একদিন চলে যাব। সেই চলে যাবার আগ মুহূর্তে বেঈমানদের দালালি করে বাঁচতে চায় না। যদি বাঁচি নবীর উম্মত হয়ে বাঁচতে চাই, যদি বাঁচি আল্লাহর খাঁটি বান্দা হয়ে বাঁচতে চাই, যদি বেঁচেই থাকি, এই দেশের যারা ইসলামের দুশমন, যারা মুসলমানের দুশমন, যারা কোরআনের দুশমন, এদের সাথে আতাত করে বাঁচতে চাই না। প্রয়োজনে ফাঁসির কাষ্ঠেও যদি যেতে হয়, কোরআনের জন্য এদেশের মুসলমান এবং আপামর জনতা একটু পরিমাণও সংশয় করবে না। ভাইরা আমার, আপনাদেরকে শেষ কথা বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে আসে, সেই অন্তরের মধ্যে নেফাকি ঢুকতে পারে না। কেমন ভয়? যেই ভয় খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জমানায় একটা রাখালের মধ্যে ছিল। রাখালের মধ্যে ভয় ছিল, ও আমার মুসাফির ভাই, তুমি বলছো আমি এটা করবার জন্য আমি মিথ্যা বলতে পারবো, আমি ধোঁকা দিতে পারবো, আমি দুনিয়ার মানুষকে মিথ্যা বলে বুঝাইতে পারবো, কিন্তু একজন আছে যার সামনে কোনো গোপন করা যাবে না, এমন কোনো কথা নাই যে তিনি শুনেন না, এমন কোনো জায়গা নাই যা তিনি দেখেন না, ওই আল্লাহকে গোপন করা সম্ভব না। সুতরাং যখন থাকবো, যেভাবেই থাকবো, আল্লাহর দ্বীনের উপরে থাকবো, বিন্দু পরিমাণ দ্বীন থেকে পিছপা হওয়ার জন্য রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত
ঈমানকে আঁকড়ে ধরে, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরে মরণ পর্যন্ত দ্বীন ইসলামের উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন অটুট এবং অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে সেই তৌফিক নসিব করুন। চিল্লায় পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া সামাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন। ওগো আল্লাহ, ইশারের সালাতের পর থেকে লম্বা বয়ান শুনছিলাম। আল্লাহ আসরের পর থেকে এই মজমার মধ্যে বড় বড় উলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোকে হেদায়েতি কথা আলোচনা করেছেন। মালিক, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, আল্লাহ আমরাও যে আলোচনা করলাম, এগুলোর ভিতরে যদি কোনো ভুল করে থাকি রে আল্লাহ, আপনি তা নিজ গুণে ক্ষমা করে এর উপর খুশি হয়ে যেই সওয়াবটুকুন দিবেন, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে হাদিয়াখানা পাঠাইয়া দিয়ে, আয় আল্লাহ তাআলা, পিতা আদম থেকে নিয়ে অদ্য পর্যন্ত তামাম মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরে এতিমের মতো শায়িত আছেন, প্রত্যেকের আরওয়াহের মাগফিরাতে হাদিয়াখানা পাঠাইয়া দিয়ে, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আয় আল্লাহ চরমজ্জাল কান্দাপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকে যে ইসলামী মহাসম্মিলন হয়েছে, আল্লাহ এই সম্মিলন করবার জন্য কত ভাইয়েরা কত পরিশ্রম করেছেন, কত অর্থ কত মেধা বুদ্ধি সময় দিয়ে সহযোগিতা করেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, যেই ভাইয়েরা সুন্দর করে প্রোগ্রামটাকে সফল করেছেন, আয় আল্লাহ তাদের পিতামাতা আত্মীয় স্বজন ভাই বেরাদর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে এই মসজিদের মুতাওয়াল্লি সাহেব, আয় আল্লাহ যিনি জমিদান করেছেন, বিভিন্নভাবে আমার অন্যান্য ভাইয়েরাও যারা সহযোগিতা করেছেন, অনেকেই দোয়া চেয়েছেন, মালিক তাদের সকলের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নেন, এই মসজিদ মাদ্রাসা এই সমাজকে কবুল করে নেন। আল্লাহ আসমান থেকে রহমতের বাড়ি ধারা চালু করে দেন। আয় আল্লাহ, আমি তো গুনাহগার, এত বড় মজমা দোয়া করার বড় আহাল না। আয় আল্লাহ, নালায়েক অযোগ্য হওয়ার পরেও আল্লাহ মেহেরবানি করে আপনি আল্লাহ চেয়ারে বসাইলেন রে আল্লাহ। আয় আল্লাহ, দোয়া করবার জন্য আদিষ্ঠিত হয়েছি। আয় আল্লাহ, আপনার কাছে কিভাবে দোয়া করব, কিভাবে চাইব, হয়তো সেই ভাষাও আমাদের জানা নাই আল্লাহ, সেই আদবও আমাদের মধ্যে নাই। আয় আল্লাহ, আমার ভাইদেরকে নিয়া, হাফেজে কোরআনদেরকে নিয়া, আলেম উলামাদেরকে নিয়া, দ্বীনি মুজাহিদ ভাইদেরকে নিয়া, দূর দূরান্ত থেকে আগত আমার মুসল্লি ভাইদেরকে নিয়া আপনার শাহী দরবারে একান্ত ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, কার মনের মধ্যে কি আশা আছে রে আল্লাহ, প্রত্যেকের মনের আশা তো আপনি জানেন। আল্লাহ, আজকের এই মহা সম্মেলনের খাতিরে প্রত্যেকের মনের নেক আশাগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব অনটন দূর করে দেন, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করে দেন, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের সমস্যা থেকে গায়েবী সমাধান দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সাথে হয়তো অনেক মহিলারাও হাত উঠিয়েছেন, আল্লাহ তাদেরকেও কবুল করে নেন। পর্দার ভিতরে থেকে স্বামীর হুকুম মেনে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করে দেন। মালিক, এই মজলিসে কি একজনও আপনার পছন্দের বান্দা নাই রে আল্লাহ? আয় আল্লাহ, একজনও কি আপনার পছন্দের বান্দা নাই যাকে উসিলা করে আমাদের দোয়া কবুল করে নেন? আয় আল্লাহ,
গভীর রাত হয়েছে, আপনার কত বান্দারা ঘুমিয়ে গেছে। এখানে কিছু কোরআনের পাগল ময়দানে বসা আছে, শীত কষ্ট অপেক্ষা করে ময়দানে বসা আছে রে আল্লাহ। একান্ত ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে আমির আবির বলতেছে, রে আল্লাহ, রহমতের নজর দিকে দিয়া তাকাইয়া দেখে আল্লাহ, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন, আপনার গাইবী খাজানা থেকে পূরণ করে দেয়। আয় আল্লাহ, এলাকার মধ্যে রহমত নাজিল করে দেন। যত জীবন বেঁচে থাকবো কোরআনের পক্ষে যেন থাকতে পারি তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, এই দেশের উপরে রহমত নাজিল করেন। সকল ধরনের ষড়যন্ত্র থেকে জাতি এবং দেশকে হেফাজত করেন। কুরআন সুন্নাহকে আপনি হেফাজত করেন। কুরআন সুন্নাহর দুশমনদেরকে আপনি হেদায়েত দিয়া দেন। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দেন। আনা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা। আয় আল্লাহ, মালাকুল মউত যেদিন চলে আসবে, আল্লাহ, মালাকুল মউতের আক্রমণ বড় কষ্ট। আল্লাহ, আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিয়েন না, গাড়ির চাকার নিচে চাপা দিয়ে মরণ দিয়েন না। আয় আল্লাহ, আগুনে পুরাইয়া মরণ দিয়েন না, সাগরে ডুবাইয়া মরণ দিয়েন না, হসপিটালের বেডে বহুদিন শুয়াইয়া প্যারালাইসিস দিয়া কষ্ট দিয়া মরণ দিয়েন না। মালিক, সুস্থতার সাথে, ঈমানের সাথে, আফিয়তের সাথে আল্লাহ পিঁপড়াই কাটার মতো শাহাদতের মৌত আমাদের ভাগ্যে নসিব করে দিয়ে। আয় আল্লাহ, মালাকুল মউত যখন সামনে চলে আসবে, আমাদের প্রত্যেকের জবান দিয়া আপনার মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।